আসসালামু আলাইকুম আপু ও ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। মুইও অনেক ভালো আছি। আজ গামনেকে কি দেখামো হ্যাঁ তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, মুই আজ গামনেকে দেখামো আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা যে খাইতে এত মজা, এইটা আপনি যে কোনো পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এইয়ের লগে খাইতে পারবেন। মোর জামাই আম আনছে, হ্যাঁ একসের পোড়া, হ্যাঁ কাটতে কাটতে একাল অবস্থা মোর খারাপ। মুই অবশেষে কাটাকাটি শেষ করিয়া আমগুলো ফিটকুরির পানিতে ভিজেই রাখলাম। ফিটকুরির পানিতে ভিজেই রাখলে হইবে কি আমগুলো কালা হইবে না। এই দেখছেন, একটা আমও কালা হয় নাই। আমগুলো ভালো করে 2-3 ঘন্টা ভিজেই রাখবেন। এরপর ভালো করে ধুইয়া আবার 1 ঘন্টার মতো আপনারা জড়াইতে থুয়ে দেবেন, যেন পানিটু সব জটে পড়ে যায়। এর মধ্যে নুন আর হলুদ মাহাইয়া এরপর এই হুগো দিয়ে থুইবেন এককাল কড়া রৌদে 2 ঘন্টা শুকো দিয়া এইপর লইবেন ঘরে। মোরটা একটু বেশি হুগেন হয়ে গেছে, আপনারা বেশি হুগাইবেন না। বেশি হুগেলে কিন্তু আমের উপরের যে ছোলাটা এটা শক্ত হয়ে যায়। আপনারা আবার ছোলা টোলা দেখে কইয়েন না এই আল্লাহ কি ছোলা দেবার কেমন আচার দেয়। আর ছোলা থাকলে কোনো সমস্যা নেই, এই ছোলাটা খাইতেই অনেক টেস্টি হয়। পরে এই যে দেখতে পারতেছেন, প্রথম কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপ সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা, আর দিয়ে দিলাম 2 চামচ এককালে উঁচু উঁচু করে সরিষা বাটা। এইটা দিয়ে একটু ভালো করে কষাকষি করবেন। এরপর দিয়ে দেবেন নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এই নুন খেয়েই আপনি সবাই গুণ গাইবে। এই আচারটা এত স্বাদের, আপনারা সবাই মোটামুটি এই আচারটা দেখতে পারেন, কিন্তু মগো বাসায় এই আচারটা বেমালা চলে। মোর জামাই মোর মাইয়েরাও বেমালা পছন্দ করে। এইটা খিচুড়ি পোলাও টোলার লগে সেই রকম জমে যায়। এই যে হ্যাঁ, প্রথম আমরা দিয়ে তারপর চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর একটু ভালো করে লাড়াচাড়া করবেন। চিনিটা একটু গলে গেছে, দেখতেই পাইতেছেন আপনারা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এই যে জিরে আর ধনিয়ার গুঁড়া, হালকা একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, আর দিয়ে দিলাম 2 চামচ মরিচ। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, এই জন্য সব কিছুর পরিমাণটা ঠিক থাকতে হইবে। যেমন টকের পরিমাণটাও থাকবে, ঝালও থাকবে, আবার মিষ্টিও থাকবে। এই যে এইটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো। এই পাঁচফোড়নটা আর কি আমি গুঁড়ি করে লইছিলাম আগেই, এর অর্ধেক দুগ্গ দিয়ে দিলাম। ডাইকে দিয়ে দিছি, ডাইকে দিয়ে 5 মিনিট পর উডইলাম। উডইয়া আবার এই গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। এইটা টালা গুঁড়ি মরিচ আগেই করে দিলাম, বাটার মধ্যে যে দুধ গলে সব ডাইলে দিয়ে দিছি। আপনারা ঝালটা যদি বেশি খাইছেন তাহলে বেশি দেবেন, কম খাইছিলে কম দেবেন। মই মিডিয়াম পর্যায়ে দিয়েছি, বেশি জাল হইবে না আবার কম হইবে না। লাড়ি চাড়ি আবার একটু ডাকিয়ে থইবেন। ডাকিয়ে থইলে হইবে কি সমস্ত মশলাটা, সমস্ত চিনি টিনি সব আমের মধ্যে ঢুকবে। এই আমটা এককাল মাখো মাখো হইবে, এককালে বর্তা বর্তা হয়ে যাইবে না, আবার এককালে শক্ত শক্তও থাকবে না। ওই অর্ধেক ভাঙ্গা ভাঙ্গা, আবার কিছু আস্তা এরকম থাকবে। লাস্টে ওই যে মশলা আসলে হেডু দিয়ে দিলাম। মোর আচার এককালে শেষ পর্যায়ে এই হয়ে গেছে আচার। দেখতেই পাইতেছেন মোর আচারের ফাইনাল লুক। এই যে তারপর হয়ে গেলে ঠান্ডা করিয়া এই বাটার মধ্যে ঢুকেই থইবেন। এটা আপনি বাইরেও রাখতে পারবেন, বাইরে রেখে ওই করতে পারবেন। আর বেশি দিন সংরক্ষণ করতে চাইলে তাহলে ফ্রিজের মধ্যে ঢুকেই থইবেন নর্মালে। এইটা আপনার খিচুড়ি টিচুড়ির লগে যে কোনো কিছুর লগে পরিবেশন করতে পারবেন যে কোনো সময়। আপনার আর কিছু লাগবে না। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।